হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজ আমি এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের অধ্যায় ভিত্তিক একটি পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমাদের ক বিভাগ আর খ বিভাগ এই দুইটা বিভাগে আমাদের কোয়েশ্চেন আসে। তো মোস্ট ইম্পর্টেন্ট আমরা জানি আমাদের বিপরীত ম্যাট্রিক্সটা ভালো মতো করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। তো এইখানে ভেক্টরের ডট গুণন ও ক্রস গুণন এটা আগে আমরা শিখবো। তো সরলরেখা চ্যাপ্টারটাতে আমাদের দেখা যাচ্ছে ফার্স্টে আমাদের যে টপিকটা একটু গুরুত্ব সহকারে শিখতে হবে সেটা হচ্ছে বিভিন্ন শর্তে আমাদের সরলরেখার সমীকরণটা। তো বৃত্তের বিভিন্ন শর্তে সমীকরণ নির্ণয় করতে বলতে যেমন তোমার একটা বৃত্তের মনে করো তোমার তিনটা বিন্দু দিয়ে দিছে না, তো বিন্যাস ও সমাবেশ চ্যাপ্টারটাতে আমাদের প্রথমেই আমাদের পড়তে হবে বিভিন্ন শর্তে বিন্যাস ও সমাবেশ নির্ণয়। তো মানে 6 নাম্বারটা খুব বেশি ইম্পর্টেন্ট না, 7 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, বাট তাও দেখা যায় 6 নাম্বার থেকে একটা আসে, কারণ আমাদের দেখছি আমরা 7 নাম্বার চ্যাপ্টারে বলছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটাও আমাদের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এক্সট্রা চ্যাপ্টার বলবো। ফাংশন, তো ফাংশন মোটামুটি ইম্পর্টেন্ট বলবো আমরা, ঠিক আছে, অন্যগুলোর তুলনায় মোটামুটি ইম্পর্টেন্ট, খুব বেশি না। এখানে আমি বলবো ভাই তুমি খুব ভালো মতো তিনটা টপিক পড়ো। ফার্স্টে তিনটা টপিক, গুরুমান লঘুমান নির্ণয় করা, এটা পড়বা খুব ভালোভাবে। পর্যায়ক্রমিক অন্তরীকরণ, গুরুমান লঘুমান ওই যে আমাদের একটা ফাংশন দিবে, সেটা গুরুমান আর লঘুমান নির্ণয় করতে বলা। তো যোগজীকরণ চ্যাপ্টারটাতে আমাদের ফার্স্টেই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা। আর ভাইয়া এমন আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।